যথা তথা মুখে বড় বড় কথা যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ কমেডি 420 কমেডি 420 কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা ও খাইবে মাইসের কানমলা আছে সুন্দরী মামে সিনেমার ধারে কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ কি বলছিস কমেডি 420 কমেডি 420 নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ এটা খবিস কমেডি 420 কমেডি 420 ও বাবা এনিওয়ে আমি একটু কাজ আছে উঠতে হবে হ্যাঁ থ্যাংক ইউ এতক্ষণ গল্প করার জন্য বাড়িতে গেছিলাম মানে ঘরে গেছিলাম আর কি আপনার আম্মার সাথে কথা হইলো দেখা হইলো ওকে তুই ভালো আছিস রে সুলেমান আরে মামা তুই ভালো আছিস মামা আরে মামা আরে মামা তুই তো আমি খুঁজতেছি রে মামা কি ইমোশনাল হয়ে গেছিস কিন্তু না রে মামা দূর I don't know what excuse me. আপনার আম্মু কোথায় আপনার আম্মুই তো আমার আম্মু মানটা কি মানে খুব সোজা আপনার আম্মুর সাথে আমার খুবই সখ্যতা হয়েছে উনি আমাকে ছেলের মতো দেখে আমি তাকে মার মতো দেখি তার সাথে দুটি কথা বলার জন্য আসছি উনি কোথায় গেছে আমি যে দারোগা ভাতিজারে লয়ে যেতে লইছি সব পুলিশ আমার লগে যাইতে লইছে এইটা তো জব্বারে দেখলে বুঝে যাবো গা তুইলে এত কষ্ট করার তো কোনো লাভ হইব না যেমনি হোক এখান থেকে কাটাইতে হইব হ হ্যাঁ হ্যাঁ আমি আইতাছি অহনি আইতাছি চিন্তা করো না দারোগা ভাতিজা আপনি আমার বাসায় যান না আমি অহনি আইতাছি একটা কাম আছে জরুরি কাম কিন্তু আপনি না গেলে আমরা লোকটাকে চিনবো কি করে আরে মর্যাদা আমার দারোয়ান টারওয়ান সবাই তো আপনারা চিনে না আপনি যান যাইতে যাইতে আমি আইতে রয়েছি জানগা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কানানি গেট খোলা না তুমি কি জব্বারকে চিনো জব্বর বাইরে দুইতেছেন কেন স্যার খুব ভালো করছেন স্যার এটা তো একটা ইডিয়েটের বাচ্চা না ইডিয়েট বললে স্যার অপমান হবে ইডিয়েটের একটা জানোয়ার বাচ্চা শয়তানের বাচ্চা স্যার এত কথা বলো কেন তোমাকে জিজ্ঞাসা করছি তুমি জব্বারকে চিনো কিনা স্যার হ্যাঁ তেরে চিন্তা না কিলাই এটা তো একটা ডাকাত মার্ডার কেসের আসামি স্যার তুমি এত কিছু জানো কিভাবে স্যার সেদিন ইয়ানো বই আরো মাইতো আইছেন যদি ওই যে স্যার সোলেমান ভাই মানে আমার নাম সোলেমান ভাই স্যার যদি না থাকতো তাহলে তো আরে হ্যাঁ আমার রেডি মারা করে ফেলাইতো তাহলে হাতারা ডাকাত বলতে আমরা কিল্লাই হ্যাঁ আরো হুমকি দিক আছে যে কোনো সময় যে কোনো সিনেমার মধ্যে জবাই করে ফেলাইবো স্যার হ্যাঁ তো আর মার্ডার করবো স্যার এই দুনিয়াতে আর কোনো শত্রু নাই এই জব্বর মিয়া ছাড়া তবে স্যার আপনার কাছে একটা অনুরোধ স্যার মানে মরার আগে দিয়ে আগে বাকি যে আপনার কাছে জিডি করতাম থাই
ওই যে জিডি থানায় গেলে যেটা জিডি করে ভাইয়া কাগজ আনছেন কাগজ কাগজ ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে। এখন বলো যে জব্বার কয় তালায় থাকে? স্যার হাতে 3 তলা থাকে। শোনেন স্যার আমার লগে ফলো মি। সরি স্যার। সবগুলোর বাসা এটা তো বড় কাকা শ্বশুরবাড়ির তো লোক আইছে। আপনি কি জব্বার? না না রুমে জব্বর ভাইয়া না, উনি হচ্ছে গিয়া স্যার আমি হচ্ছি হিরো ঈদুল। অলরেডি 4টা ছবিতে সিগনেচার মানে সাইন করে ফেলেছি। শুটিংটা জাস্ট বন্ধ আছে ওই নায়িকা সংকটের কারণে, তবে নতুন মেয়ে খোঁজা হচ্ছে। নতুন নায়িকা পেয়ে গেলে আমরা শুটিং শুরু করে দেব। আপনি কি তা আমরা জানতে আসিনি, আমরা এসেছি জব্বারের সাথে কথা বলার জন্য। প্লিজ জব্বারকে একটু ডেকে দিন। স্যার জব্বর ভাই তো এখন রুমে নাই। কোথায় গেছে আপনি কি জানেন? আসলে হয়েছে কি স্যার, জব্বর ভাই তো আমার থেকে বয়সে বড়, সেই জন্য করে যায় আমাকে না কয়া যায় না। স্যার আর মনে হয় কি জানার নেই, আপনারা আসার খবর পাই হ্যাঁ ইয়ান দি টক্কা দি ফাঁসের বিল্ডিং এর ছাদ দিয়ে টক্কা দিয়ে নিচে চলে গেছে, বাকি গেছে। আরে তুমি কথার মাঝে হুট করে কথা বলো কেন? চুপ থাকো। সরি স্যার। মিস্টার ঈদুল, জব্বার কখন আসবে আপনি কি জানেন কিছু? না না স্যার, হেডু আমি জানি না। ঠিক আছে, আমরা একটু রুমটা সার্চ করব। একদম ঠিক বলছেন স্যার, ভালো মতন সার্চ করবেন। কত জানা সাবাড়ি সুবাড়ি বোমা টোমা ভাইয়া সাবধানে, নাহলে যে কোনো সময় একটা বোমার মধ্যে একদম ঠাস করে ফাটিয়ে গেছে। তুমি একটু বেশি কথা বলো। যাও, তুমি তোমার কাজে যাও। সেন্ট্রি যাও, আসো। সার্চ করো ওই পাশে, ওই সাইডে যাও, ওই ওই দরজার পাশে যাও। দরজার পাশে দেখো, দেখো ওই যে বালিশের ওই পাশে, বালিশ দেখো ওই পাশে, ওই পাশে উঁচা করে দেখো। হ্যাঁ ভালো করে দেখো। আচ্ছা মিস্টার ঈদুল, জব্বার কি করে? আমার জানার মতে উনি ওই একটু ইন্স্যুরেন্সে চাকরি করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। আপনি বলবেন যে আমি এসেছিলাম এবং আমি আবার আসব। স্যার ওই একটু কথা হোস করবো। জি বলেন। আপনারা যে আমার জুব্বার ব্যাগ খুঁজতেছেন, হে কি করছে? অপরাধটা কি আমি কি জানবো? হারি আমরা কেন এসেছিলাম এটা জব্বার আসলে, জব্বারকে বললেই জব্বার বুঝে যাবে, আপনাকে জানতে হবে না। ও ঠিক আছে জি। সেন্ট্রি চলো। ওরে আল্লাহ রে, জব্বর ভাই কি আমি পুলিশ খুঁজবেন গেছে? আল্লাহ খুদা, এটা একটু কথা হইল? আমি একটু হিরো মানুষ, একটু সিনেমা রিলিজ দিবে হেললাম না, একটু ভালো নায়কের হাতে যে একটু গানের সিন করবো তা পারলাম না। এখানে যদি থাকি তাহলে তো জব্বর ভাই হাতে আমাকেও ফাঁসি হয়ে যাব। হে খুদা, এখন কি বলবো? এখন আমি কি করবো কিছু তো বুঝতে পারতেছি না। দূর এনে বসে গে দেখছ সব খেতে মতো কি করে হয়েছে। জান, তোমার যদি পাকনা থাকতো তাহলে আমি শিওর মানুষ তোমার পরি ডাক। এটা স্বাভাবিক না, পরিদেরই তো পাকনা থাকে। ভাইয়া আমি কোনায়? এই তো একটু বাইরে। কেন, কি হয়েছে বলো? আরে আপনাকে ম্যাচ তো আজকে পুলিশ আইছে, জব্বর ভাইরা ধরতো। পুলিশ?
বলো কি তার মানে কি আনকি জব্বর কি ধরে নিয়ে গেছে নাকি? আরে না না, হাতেরও ধরতে আরে না, তবে পুলিশ আশপাশে আছে, পাহাড়ের মধ্যে ঢুকলে কাপুত করে ধরিয়া লাগবো। ভাইয়া আপনাকে একটা কথা বলি রাখি। হ্যাঁ বলো। মানে আপনি আজকে ম্যাচে আসেন না কেন? আমার অপরাধ কি? না না ভাইয়া, আপনি কোনো অপরাধ করেন নাই। মনে করেন আপনার ম্যাচে 5 জন লোক যদি থাকে, এর মধ্যে যদি একজন অপরাধী থাকে, তাহলে মনে করেন কি পুলিশকে একজনকে নিব, ব্যাকের এক লগে ধরে লিয়ে যাইব। কি লাই পুলিশকে যাচাই বাছাই করবো কে অপরাধী কে অপরাধী না। আরে এটা কোনো সমস্যা না, আমার উপর মহলে অনেক লোকজন আছে, দেখি কি করা যায় আমি দেখতেছি। লোকেরা আকাশ আয় ভুল করছি, তোরা আসি ধরে নিয়ে যায় পুলিশ। হ্যাঁ ভাতিজা বলো। জব্বারকে পাইনি, তবে ওর বাসা তল্লাশি করেছি, তেমন কোনো আলামত পাইনি, তবে আমার কাছে মনে হচ্ছে যে অন্য কিছু। ও তুমি যখন কইতে লইছো তখন ঠিকই আছে। তারপরেও আপনি ওকে চোখে চোখে রাখবেন, কোনো কিছুর আলামত পাওয়া মাত্রই আপনি আমাকে জানাবেন। ঠিক আছে ভাতিজা, তোমার অনেক ধন্যবাদ। কি বলেন আঙ্কেল, এটা তো আমার দায়িত্ব। ভাতিজা একদিন সময় করে বাসায় পড়ো। জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। এই তৈবুর আসো। তুমি কখন কার সাথে কথা বলতেছিলে? আমার মামার সাথে। তাহলে তুমি তো অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলা কেন? কই কখন অবসর মাইন্ডেড ছিলাম? তোমার মামা আসছে, এটা তো খুশির খবর। তুমি তো অ্যাবসেন্ট মাইন্ডেড কেন? মামাই নিয়ে আসতাম, পরিচিত হইতাম। আরে মা হেতি তোমার লাভান্নি, আই মিন প্রেমিক। হেতিরে তুমি লাভ করো না। আর একখান কুষ্টিন আছে মিষ্টি খারাও, আর একখান কুষ্টিন আছে। হেতি কি আছে দেখতে সুন্দর নি কোনো? হ্যাঁ হেতি আছে যে আর নাই। আল্লাহ যদি প্রেম করতে পারো, আল্লাহকে প্রেম করতে পারো না কেন? ভাইজান আন্নে কোনে ভিক্ষা করেন? এই খরচের বাচ্চা থাম পাগল জানি কোন জায়গার। এই আমি খরচ করবো কেন আমি ভিক্ষা করবো কেন? ও আন্নের পোশাক দেখি বুঝতাম পারছি, আন্নে ভিক্ষা করেন না, আন্নে চুরি করেন। সোরা পাগল চুপ, একেবারে চুপ। খরচে জানি কোন জায়গার উল্টা পাল্টা কথা কইতেছে। আমি চুরি করবো কেন? আমি চোর। হাসি না কলে উল্টা পাল্টা কথা কইলে জিভ করে টান দিয়ে। তুই কার লগে কথা কইতাছস বুঝতে পারতাছস? আই ভিক্ষা করি, দুবাই সিটিতে ভিক্ষা করি, ইয়ান দুরাই চলে আইছি বিয়া করার লাই। এই মিষ্টি বিয়া করি, আই দুবাই সিটি চলে যাইম, হেনু যাই আই আর স্বামী স্ত্রী দুজন ভিক্ষা করিও। ও তুমি দুবাই দাইছো, দেশ দে মিষ্টি লয়ে যাইতে না? এই কি ফালতু কথা এগুলা? খরাতির বাচ্চা খরাতি, চোখের সামনে তো যা, দেশে কিন্তু পাগলের অভাব নাই। নতুন পাগল কিন্তু একলে পাড়াই একলে বেটা গেলে কিন্তু যাইটা কইতেছে যা মিষ্টি, হেতে তোমার সামনে আর ইনসাল্ট করে কথা কইতেছে। এই সোরার বাচ্চা চোর, এই তোরা আমি সাপড়ে। অনেক হইছে, যান সামনে থেকে যান। ঠিক আছে মিষ্টি, তুমি বলতেছো তাই আমি যাইতেছি। আই লাভ ইউ, ইউ আর মাই লাভার। এদিকে লাভ ইউ তো লাভ বানান করতে পারো। বাদ দাও, পুরো পরিবেশটা নষ্ট হয়ে গেছে। চলো আমরা একটু বসে কথা। আচ্ছা ও তোমার নাম জানলো কেমনে? তোমার আমি বললাম না, রিক্সাই তো বলছিলাম যে একটা ছেলে আছে, আব্বার বন্ধুর ছেলে। আমি এদিকে যাবো না। যে পাগল তোমার নাম জানে এই রাস্তা থেকে আমি তোমার নিয়ে সেই রাস্তা যাবো, অসম্ভব। আচ্ছা তাহলে এই রাস্তায় চলো। পাগলের গোষ্ঠী গিলাই। ওই বেটা কে? তার কথা শুনে তুমি বুঝো নাই সে কে? না বুঝি নাই, বুঝাই বলো। ও একটা পাগল। পাগল মানে? পাগলের সাথে আবার কি করেছে না?
সে তো আমার জন্যই পাগল। সে আমাকে পছন্দ করতো, আমাকে ভালোবাসতো, সে আমাকে বিয়ে করতে চেয়েছে, আমি রাজি হইনি, তারপর আমাকে না পাওয়ার কষ্টে সে পাগল হয়ে গেছে। কি বলো? দেখলে তো বোঝা যায় না। তবে তবে কথা শুনলে বোঝা যায় যে পাগল। আমার মনে হয় কি এই পাগলটি তোমার বিয়ে করা উচিত ছিল। মানে যেই ছেলে তোমাকে না পাওয়ার কষ্টে পাগল হয়ে গেছে, নিঃসন্দেহে সে তোমাকে অনেক ভালোবাসতো। ঠিক আছে, তাহলে এখন করে ফেলি। না, দরকার নাই, তাহলে আবার আমি পাগল হয়ে যাবো। আচ্ছা শোনো, আজকে তোমাদের বাসায় যাবো। কেন? কেন মানে? আমি তোমাদের বাসায় যেতে পারি না? সেটা পারো, কিন্তু কেন? না না, কিন্তু কিছু নাই। আমি চিন্তা করতে যে জিনিসটা ঘটবে সেই ঘটনার আগে থেকে একটা টাচ দেওয়া দরকার, তাহলে পরবর্তী সময় যাতে কোনো সমস্যা না হয়। দেখা গেল আমি পাগলের রাস্তা রাস্তায় ঘুরতেছি এই কারণে। ঠিক আছে, আমি অবশ্য মাকে তোমার কথা বলছি, তো সমস্যা নেই। ভাই আপনি এতক্ষণ কোনে আসলেন? কোনে? আবার সাথে? ও বুঝছি, তাহলে আপনি খবর পেয়ে আগে সাথে পরে আসলেন না? আরে বুঝতে পারতেছি না কিসির খবর, কিসির পালানো, আর তুই উত্তেজিত হচ্ছিস কি জন্য? দেখেন রূপর ভাই, কি একটু মানুষ যদি হতে হতে ঘুমায় থাকে তাকে কিন্তু খোঁচায় তোলা যায়, কিন্তু একটু মানুষ যদি জায়গা থাকে আজ আর খোঁচালি হয়ে উঠবো না, তাকে জাগানো সম্ভব না। কারণ আপনি যদি বুঝাও না বোঝার বান করেন তাহলে তো কিছু করার নাই। ওরে ভাই রে, আমি বুঝতে পারতেছি না, এটা বুঝোয় বল। আপনি কিছু বোঝেন নাই? আল্লাহর কিরে করে করছি, বুঝিনি, তুই বুঝোয় বল। তাহলে আর বোঝার কোনো দরকার নাই, একটু কাম করেন, আপনার কাপড় চোপড় যা আছে না মোট কথা 4টি গোল করে আপনি চুপচাপ থাকেন, আমি দৌড়ে একটু বোরকা নিয়ে আসি, বোরকাটা পিন্দা তাড়াতাড়ি বাগেন, তা না হলে কিন্তু পুলিশ এসে বেবাক মালাক দৌড়া ফাঁসিতে আবার নটকে দেবনি। এই কিসির পুলিশ, কিসির কি, কিসির বোরকা, কি বলতেছিস তুই? তুই কি বলতেছিস? বুঝে বলতেছিস? আপনি কি খবর দেন যে আপনি আসলে কিছু জানেন না? আরে কলাম যে আল্লাহর কিরে করে কলাম যে আমি জানি নে, বুঝোয় বল আমারে। ও ভাই, আসলে হয়েছে কি জানেন, ওই একটু আগে মানে বেশ কিছুক্ষণ আগে ওই পুলিশ আসছিল, আইসা না ডাইরেক্ট আপনার নাম ধরে কইলো কি জুব্বার খেটো, প্রথম মনে করছে আমি। তাহলে 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 বোঝেন যে পুলিশ আপনি খুঁজতেছে। তার কি ভুল আছে না এই কোথাও? আমারে পুলিশ খুঁজবে কি জন্য? পুলিশ আপনি কি আমি ধরবে আসবো এটা আমি কুমকাবু করে? আপনি কি অপরাধ করছেন এটা কি আমি জানি? আরে আমি কোনো অপরাধ করিনি, তুই কোথাও ভুল করতেছিস। অপরাধ করেন নাই, অপরাধ যদি নাই করবেন তাহলে পুলিশ এসে আপনি খুঁজবো কি আমি? বুঝতে পারিছি, এইটা হেলেনা ম্যাডামের কাজ হবে। ভাই আপনি কি ভাবতেছেন? বাইবার সময় নষ্ট হইলেন না, আপনি যেটুকু এটা শুনেন তাড়াতাড়ি এখান থেকে ভাগেন, পলান। আল্লাহ রে, জীবনে পুলিশ যত ভয় পাইছি বাঘও তত ভয় পাইনি। সেই পুলিশ আবার খুঁজতেছে, আমি কি করি? ভাই আপনার আর আমার কেস পরে আকি। কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420। ও বাবা।